চলতি সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা করতে চলেছে বিএনপি সরকার। 2026-27 অর্থবছরের জন্য বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। খেলাপিদিন সবসময় থাকবে, তবে যে জায়গায় আমরা গেছি এটা এখান থেকে বেরিয়ে আসা কঠিন অবস্থা দেশে। সরকারের বাজেট পরিকল্পনা অনুযায়ী বাজেট ঘাটতি নির্ধারণ করা হয়েছে প্রায় 2,43,000 কোটি টাকা। ঘাটতি পূরণে বৈদেশিক ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 1,16,000 কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে মোট 1,19,000 কোটি টাকা, যার বড় অংশই ব্যাংকিং খাত থেকে নেওয়ার পরিকল্পনা করছে সরকার। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। ট্রেজারি বিল, সঞ্চয়পত্র ও ট্রেজারি বন্ডের মাধ্যমে ব্যাংক খাত থেকে এ অর্থ সংগ্রহ করে সরকার। তবে গেল অর্থ বছর অনুযায়ী 10 মে পর্যন্ত সরকার এ খাত থেকে 1,09,568 কোটি টাকা ঋণ নিয়েছে, যা অর্থ বছর শেষ হবার আগেই লক্ষ্যমাত্রার চেয়ে 6,000 কোটি টাকার বেশি। তাই সামনের বড় বাজেটের ঘাটতি মোকাবিলায় বাণিজ্যিক ব্যাংকগুলোর উপর চাপ না বাড়িয়ে অর্থের অন্য উৎস খোঁজার আহ্বান অর্থনীতিবিদদের। না, ব্যাংক থেকে ঋণ নেওয়ার যে এখন যে একটা প্রবণতা এবং প্রয়োজনীয়তা দুইটাই অর্থনীতিতে এটা উদ্ভব হয়েছে। ব্যাংকিং খাত থেকে সরকারের যে ঋণ নেওয়ার যে পরিসংখ্যান, এটা আমাদের বাজেট থেকে আরও অনেক বেশি হবে। এটা অর্থনীতির জন্য খুব একটা এটা ভালো না। তার কারণটা হলো, এদিকে বেসরকারি খাতে ঋণ প্রবাহ একেবারেই নেই। তাই বাণিজ্যিক ব্যাংকগুলো সরকারি ট্রেজারি বন্ড ও বিলের দিকে ঝুঁকেছে। এতে সার্বিকভাবে ব্যাংক ঋণের উপর নির্ভরতা বেড়েছে সরকারের। বন্ড মার্কেট থেকে, ক্যাপিটাল মার্কেট থেকে রেজ করতে পারে, সেটাই হবে রাইট অ্যাপ্রোচ। এছাড়া দরকার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, আর দরকার রেমিটেন্স ইনফ্লো। তাহলে কিন্তু সরকারের টাকাগুলা লাগে না। বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকারকে আরও উদ্যোগী হবার পরামর্শ বিশেষজ্ঞদের। এছাড়া রেমিটেন্স প্রবাহ ধরে রাখা এবং রাজস্ব আহরণ বাড়ানো গেলে যে কোনো বাজেট ব্যাংক নির্ভরতা কমাবে মত সংশ্লিষ্টদের। মিনা ফেরদাউস, ওয়ান নিউজ, ঢাকা।